হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই এই গরমের মধ্যে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলুন তাহলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাগান থেকে আজকে কি শাক তুললাম। বাজার থেকে কিনা শাকসবজি থেকে নিজের বাগান থেকে তুলে রান্না করা শাকসবজি খেতে অনেক বেশি মজা এবং অনেক আনন্দের। এই বাগানটা আমি করেছি তেমন বেশি দিন হয়নি, প্রায় 10-15 দিন হবে বা 1 মাস হবে বেশি হলে। তো এর মধ্যে মাশাআল্লাহ অনেকগুলা কলমি শাক হয়েছে। অনেক বেশি গরম পড়ার কারণে শাকের পাতাগুলো প্রায় লালে হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে শাকগুলো তুলে রান্না করে ফেলি, কারণ অনেকগুলো নষ্টও হয়ে গিয়েছে। শখের বাগান থেকে এত সুন্দর ফ্রেশ শাকগুলো তুলে ফেলছি, খুব মনটাও খারাপ লাগছিল, কিন্তু তারপর আবার ভাবছি একবার কেটে ফেললে হয়তো আবার নতুন শাক বের হবে। এখন যদি না তুলতাম এগুলো তো নষ্টই হয়ে যেত। আমার এই বাগানটাতে আমি আরও অনেকগুলো গাছ লাগিয়েছি, যদিও অতিরিক্ত গরম হচ্ছে, গরমের কারণে আমার গাছগুলো প্রায় পাতাগুলো লাল লালই হয়ে যাচ্ছে। বেগুন গাছ, কাঁচামরিচ গাছ, শসা গাছ, মাশাআল্লাহ অনেক কিছুই লাগিয়েছি, কিন্তু তেমন একটা আশানুরূপ ফল হচ্ছে না। হয়তো বা গরমটা একটু কমে গেলে আবার সব কিছু সুন্দর করে ফল ধরবে। ফার্স্ট যখন শাকগুলো তুলবো চিন্তা করছিলাম, তখন মনে হচ্ছিল এত অল্প শাক দিয়ে কী হবে। এখন প্রায় সবগুলা কাটার পরে মাশাআল্লাহ আমার ঝুড়িটা পুরো ভরেই গেল, অনেকগুলা হয়েছে শাক মাশাআল্লাহ। আমার যেহেতু ছোট পরিবার, সো এইটুকু শাকই আমার দুপুরের জন্য হয়ে যাবে। কলমি শাকের সাথে সাথে আমি পুঁই শাকও লাগিয়েছি, যেহেতু কলমি শাক তেমন একটা বেশি নাই, সো আমি পুঁই শাকগুলোও ছিঁড়ে নিব। কী যে সুন্দর লাগছে শাকগুলো মাশাআল্লাহ। এই টবটাতে আমি কলমি শাকটার পাশে একটা তিতা করলার গাছ লাগিয়েছি, দেখা যাক কি হয় গাছটা। যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে, তাই সবাই চেষ্টা করবেন অনেক বেশি বেশি করে পানি খেতে। বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে পানি খাওয়ানোর বিষয়টা খুব একটা বেশি খেয়াল থাকে না, সো সবাই আবার বাচ্চাদের পানি খাওয়ার বিষয়টা খুব বেশি করে খেয়াল রাখতে হবে। আমার পুঁই শাকগুলোও তেমন একটা পাতা নেই, জানি না কেন, নাকি মাটিতে সার কম, পুষ্টি কম, বলতে পারবো না। আগাগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, কিন্তু পাতা বের হচ্ছে না। গাছগুলো আরও অনেক বেশি সতেজ করার জন্য যদি কোনো টিপস আপনাদের জানা থাকে, তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।